এক্স্যাক্টলি নানা এবং নানির জন্য এটা পসিবল হয়েছে। একটা তালি হয়ে যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মারিয়া আফরিন চলে এলাম আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে। আসলে এই ব্লগটা রোজার আগেই আপলোড করার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত আমি আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে নানা বাড়িতে যাওয়ার কিছু ব্লগ আমি রোজার মধ্যে বা রোজার আগে আপলোড দিতে পারছি না, ঈদের পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যথারীতি আমি সব রকম ব্যস্ততা কাটিয়ে চলে এলাম, আর এদিকে আমার খালাতো ভাই এবং আমার ছেলে দেখেন বসে এক জায়গায় আড্ডা দিচ্ছে। প্রোগ্রামে এসেছে এরকম কিছু বিশেষ মানুষের অনুভূতিগুলো জেনে নেওয়া যাক, চলুন। কেমন লাগতেছে? I'm feeling so good. ফিলিংসটা বলো। হাই রে, ভালো লাগতেছে সত্যি। আমি এই জায়গায় আসতে কত বছর পরে জানো? কয় বছর পর? 16-17 বছর পর। আমি যখন এই জায়গায় প্রথমবার আসলাম তখন আমার 4 বছর বয়স ছিল। হাই রে, আরে শাওন কি প্রথমবার আইছিস? ওরে পুরো তোর তো পুরো বেটা বেটা লাগতেছে। আমি বড় হয়ে গেছি না? হ্যাঁ, এইটা পড়িস এখন। তো আজকের প্রোগ্রাম যাকে কেন্দ্র করে সেই খালার বড় ভাই ফয়সাল মামা, তিনার শাশুড়ি এবং তিনার বউয়ের একমাত্র ভাই এবং ভাইয়ের বউও চলে এসেছে। আর এদিকে আমার ক্যামেরাম্যান রাহাত, সে আজকের দিনে আমার জন্য অনেক পরিশ্রম করেছে, অনেকগুলো ভিডিও করে দিয়েছে। আমার একার পক্ষে হয়তো বা সম্ভব হতো না। বাড়িতে মেহমানরা আসতে শুরু করে দিয়েছে, আর এই জায়গাটাই হচ্ছে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। আর এদিকে জামাইয়ের খাবারের যে ডালাটা, সেই ডালাটা সাজানো হচ্ছে। যে খালাকে উদ্দেশ্য করে আজকের প্রোগ্রাম, তো আমাদের সেই খালা এবং খালাতো ভাই চলে এসেছে। এই যে দেখুন হেঁটে যাচ্ছে, একদম মানে সবার মধ্যে চোখে পড়ার মতো, কারণ খালার হাইট মাশাল্লাহ অনেক সুন্দর, খুব লম্বা। তো এই জন্য খালাকে সচরাচর আসলে মানুষের ভিড়ও খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, আর খালা চলে এসে, আর এই হচ্ছে খালু। তো খালুর আসলে সামনের সাইডটা ভিডিও করতে পারেনি ক্যামেরাম্যান। তো আমি ফাইনালি রেডি হয়ে চলে এসেছি, আর এই হচ্ছে আমার মেয়ে। তো আমার মেয়ের উদ্দেশ্যে একটু বলবো যে অনেকেই বলেছে যে বা আমার মেয়ে দোতলায় বসেছিল, নিচে নামেনি। তো তাদের উদ্দেশ্যেই বলবো যে খুব ভালো করে চোখটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু দেখে নিলে ভালো হয় যে আমার মেয়ে নিচেই ছিল। আর এই হচ্ছে খালাতো বোন একজন, আর দূরে ওই যে হৃদি। তো এই খালাতো বোনগুলো আসলে সত্যি অনেক লক্ষ্মী আমার এই বোনগুলো। ওদের আসলে আমার খুবই ভালো লেগেছে, এবং ওদের সাথে বড় হওয়ার পর আমার সময় কাটানো হয়নি, বাট এবার গিয়ে আমার খুবই ভালো লেগেছে, এবং ওরা এতটা লক্ষ্মী যে কি বলবো। তো ওদের জন্য সবাই দোয়া করবেন। আর আমি একটু একটু করে সবার সঙ্গেই একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। এই যে আরও কিছু খালাতো বোন, খালারা, তো পাশেই আমার বর। তো সব শালিরা মিলে খুব এক্সাইটেড আমার বরকে পেয়ে। তো আমার শুধু বর একাই এখানে, দুলাভাই নয়, আর একজনও আছে, মামাতো বোনের হাজবেন্ড। তো তাকেও আপনাদের ভাইয়া ডাকছে। তো এখানে খালারাও এসেছে, সবাই খুবই আনন্দ করতেছে, আর ব্লগে আমাকে শুট নিতে অনেক হেল্প করছে। সবাই একসাথে অনেক দিন পরে ভালো সময় কাটাইতেছি না আমরা, শুভ অনেক বছর পরে। ওই যে শয়তান চান মামা, আমি তো বাসাতে ছবি তুলি। এটা হচ্ছে দুলাভাই, খুব ভালো একটা দুলাভাই, আমার খুব কেয়ার করছে কালকে থেকে আজকে পর্যন্ত। খাবার পাই নাই, আমার জামাই আমার খবর নেয় নাই, কিন্তু দুলাভাই খুব ভালো খবর রাখছে আমার, ধন্যবাদ। তো ফাইনালি আমি কিছু মানুষকে একত্রিত করতে পেরেছি, আরও অনেকেই মিসিং আছে। তো আমরা এখন স্টেজের এখানে এসে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো, এবং আমার ব্লগের জন্য একটা গ্রুপ শ্যুট নিব, যেই শ্যুটে আমরা মোটামুটি অনেকেই থাকবো। তো এখানে আমার বর খালার সঙ্গে একটু মজা করছে, খালা খুব মজার মানুষ, একটুতেই রেগে টেগে যায়। তো তাকে বলতেছিল যে এখানে মুরব্বীদের কোনো জায়গা নেই, মুরব্বীরা ছবি তুলতে পারবে না। আসলে বিষয়টা সেরকম ছিল না।
টোটালি ফান ছিল। তো যাই হোক, এখানে সবাই দেখেন মোটামুটি যাদেরকেই হাতের কাছে পেয়েছি তাদেরকেই এখানে দাঁড় করিয়ে দিয়েছি সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলব বলে। এবং এই শ্যুটের মধ্য দিয়ে বড় নানা এবং নানিকে এত সুন্দর আয়োজনের জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাবা, কতগুলা মানুষ একসাথে, এটা পসিবল না, শুধু নানাদের প্রোগ্রামেই পসিবল। ঠিক বলছি তো? ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাই এখানে এসে আমাকে ব্লগে শুট নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এক্স্যাক্টলি, নানা এবং নানির জন্য এটা পসিবল হয়েছে। একটা তালি হয়ে যাক। গ্রুপ ফটোশ্যুটের পরে চলে এসেছি আমরা প্যান্ডেলের ভিতরে। তো এখানে আমার খালার শ্বশুরবাড়ির রিলেটিভস যারা বা যাদের আসার কথা ছিল, যাদের উদ্দেশ্যে আসলে প্রোগ্রাম, তো তারা সবাই আলহামদুলিল্লাহ চলে এসেছে এবং খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিচ্ছে এবং বড় নানা নিজে থেকে এখানে সব কিছুই দেখভাল করে নিচ্ছে, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, কারো কিছু লাগবে কিনা, আর বাকিরা তো আছেই। তো এই সার্ভিসটা খুবই ভালো লেগেছে যে আমার কাছে, যে গ্রামে এরকম ক্যাটারিংয়ের মাধ্যমে সুন্দরভাবে ডেকোরেশন করে চেয়ার টেবিল দিয়ে, এবং এখানে কি বলে যে যারা খাবার সার্ভ করে তাদেরও একটা ডিসিপ্লিন ছিল, সুন্দর ড্রেস আপ ছিল। তো সব কিছু মিলিয়ে ওভারঅল আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে গ্রাম আর এখন আগের মতো গ্রাম নেই, গ্রাম অনেক বেশি উন্নত হয়েছে সব দিক থেকেই। আমার কাছে মনে হয় শহরের তুলনায় গ্রামের কি বলে যে অগ্রগতিটা অনেক বেশি চোখে পড়ার মতো। এতকাল আমাদের মানে আমার হাজবেন্ডের কাছে, আমাদের বোনেদের হাজবেন্ডের কাছে একটা করে ব্যাটারি ছিল, এখন আমার ভাইয়ের কাছেও একটা ব্যাটারি চলে আসছে। ব্যাটারি, হ্যাঁ ব্যাটারি চলে আসছে, ব্যাটারি সহ ফটোশুট। ব্যাটারি ঘুমাইতেছে, কিছু করার নাই। তো এই প্রোগ্রামে আমার খুব ইচ্ছে ছিল যে খালাতো বোনদের সাথে, খালাতো ভাইদের সঙ্গে, মামাতো ভাই, মামাতো বোন, খালা, তারপরে মামিরা, মামারা, এদের প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি আমি কিছু ফটোশ্যুট, ভিডিও শ্যুট করব। বাট আসলে ওইরকম করে সুযোগ হয়ে উঠছিল না, কারণ সবাই যে যার মতন ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারপরও আমি কিছু কিছু নিতে পেরেছি। এখানে যেমন কাজিন সিস্টাররা সব আছে, তারপর মামাতো ভাইদের সঙ্গেও কিছু ভিডিও শ্যুট নিয়েছি। এরা হচ্ছে সব আমার কাজিন ব্রাদার, এটা মামাতো ভাই, এটাও মামাতো ভাই, এটা হচ্ছে খালাতো ভাই, এটাও হচ্ছে খালাতো ভাই। তো এই দুই পাশে, এই পাশে হচ্ছে দুইজন মামাতো ভাই আর এই পাশে দুজনই খালাতো ভাই। তো এদের সঙ্গে আমি একটু ভিডিও শুট করে নিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আচ্ছা, এরা সব তো মামাতো ভাই না? হ্যাঁ, ইয়েস। এখানে কোন মামার ফোন নিয়ে আমি জানি না, বাট সবগুলো মামাতো বোন আরো কয়েকজন। হ্যাঁ হ্যাঁ গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন এদের মাঝে এখন এক টাকলা জয়েন করেছে। টাকলার নাম হচ্ছে মোহিত। যেমন মোহিত, হ্যাঁ তিনি কালো হইলেও তার চেহারাটা খুব সুন্দর। ঠিক আছে, এটা হলো এই দেখেন ব্যস্ত বাড়ি ঘর বাবা, এখন মানুষ কারোর নাম তো চিনি না, ওদের নাম তো জানি না, ওর নাম তো চিনি না, আমার নাম কেন? আমি চিনছি না। প্রোগ্রামে আগত কিছু বিশেষ মেহমান আছে, যারা হচ্ছে যে খালার প্রোগ্রাম তার বড় ভাই ফয়সাল মামা, তার শ্বশুর বাড়ি থেকে কিছু স্পেশাল গেস্ট এসেছে, তাদের জন্য খাবারের প্লেট আমরা নিয়ে যাচ্ছি। তো সেখানে আগে তাদেরকে খাওয়ানো পর্বটা সেরে নিব।
তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যানের ছেলে, ছেলের বউ, তো এদেরকে আগে খাবার সার্ভ করছি। তো বিশেষ মেহমানদের খাওয়া হয়ে গেলেই জামাই সহ জামাইয়ের সাথে যারা এসেছে তাদের জন্য খাবারের ডালাগুলো এখানে সুন্দর করে পরিবেশন করব। আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, কিন্তু মানুষ হলো বেশি, গরম ফুটে গেছে, আমার সুজা চুল আবার পাগুলো মতো হয়ে গেছে। না আপু তোমার? আমার অনেক বেশি ভালো লাগতেছে, কারণ অনেক বছর পরে এরকম একটা গ্যাদারিংয়ের ভিতরে আসতে পারছি। এটার জন্য আমি অনেক এক্সাইটেড এবং অনেক হ্যাপি, এবং এটার জন্য ক্রেডিট আবারও বলবো বড় নানা এবং নানি। অনেক ধন্যবাদ নানা নানি ভাইয়া। আমি তো সবাই অনেকদিন পরে আসছি, আপুরা আসছে দেখে আমিও সময় বের করে আসছি। দাদারা বলছে জোর করে, তাই ও তোমাদের ভাবি তারপর বোন জামাই সবাই নিয়ে আসছি, আনন্দ করবো ইনশাল্লাহ। তুমি কিছু বলবে না? নানাদের প্রোগ্রামের একটি মজার বিষয় আপনাদেরকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে এই যে দেখুন প্যান্ডেলের এই অংশটা ছিঁড়ে ছুটিয়ে একদম মানে প্যান্ডেলের গেট দিয়ে না ঢুকে আগত গ্রামের যে অতিথিরা তারা প্যান্ডেলের এই ফাঁক ফোকর দিয়েই ঢুকে পড়ে যে যার মতো করে চেয়ারে বসতেছে টেবিলে খাওয়ার জন্য। তো এই জিনিসটা আমার কাছে খুব অদ্ভুত এবং খুব মজারও লেগেছে। আসলে গ্রামের মানুষের মধ্যে এখনও অনেক সরলতা, যার জন্য তারা অনেক কিছুই মেনটেনেন্স করতে পারে না। তো দেখুন ফলস্বরূপ যে এইরকম প্যান্ডেল ছিঁড়ে একদম প্যান্ডেলের কাপড় উঠিয়ে নিচ দিয়ে মানুষজন প্যান্ডেলের ভিতরে যাচ্ছে আসতেছে। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। তারপরে সাদিয়ানটি আপনার কেমন লাগছে? বললাম তো অনেকদিন পর সবাইকে দেখছি, আমার খুবই ভালো লাগছে, আমি আবেগে আপ্লুত হয়েছি। তারপরে আর এই যে আমার সুন্দরী মামি, সুন্দরী মামি সব ছবি তুলি। আমার ক্যামেরাম্যান আপাতত রেস্টে আছে। আমি আমার সোনা পাখি বাচ্চাদের সঙ্গেও একটু ভিডিও আর ফটোশ্যুট করে নিলাম। আর এদিকে বাড়িতে যে সকল অর্থাৎ জামাইয়ের সম্পর্কে যারা ভাবি এবং শালিকা, এরা সবাই পুরো টেবিল জুড়ে খাবার দেখুন ডেকোরেশন করে একদম কমপ্লিট করে ফেলেছে। আর এদিকে অন্যান্য খালুরাও চলে এসেছে। তো এখানে আসলে এতটাই ভিড় ছিল যে খালুরা আমাদেরকে বলে গেল যে না ঠিক আছে আমরা এখানে না আসি, তোমরা মজা করো। তো এই যে দেখুন জামাই বেচারা তো পুরোই মানে হতবাক, সে খুব আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে। আর এদিকে তাকে এই খাবারের ডালাগুলোর সঙ্গে স্পেশাল একটা প্লেট দেওয়া হয়েছে, যেটার মধ্যে মাঝখানে গ্লাস পানি ভর্তি আর চারপাশে রাইস। তো তার আগে একটু বলে নেই, এই যে হচ্ছে আমাদের খালা চলে এসেছে। তো খালার জন্য ওয়েট করছিলাম আমরা সবাই। তো এই যে দেখতে পাচ্ছেন খালার ঠিক সামনে বরাবর যে প্লেটটা রাখা, এই প্লেটটাকে জামাইয়ের সামনে তুলে ধরা হয়েছে এবং একটি শর্ত দেওয়া হয়েছে। তো চলুন শর্তটা কি আমরা জেনে নেই। না না ভাত না সরা গেল না না ভাত সরাতে হবে, ভাত সরা দিতে হবে। না 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 এটা এটা এই চ্যালেঞ্জ যদি করতে পারে আমি তার 50,000 টাকা দেবো। এই যে আমি এখন তাকে 50,000 টাকা দেবো। না 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 আমি বললাম 50,000 টাকা দেবো। এটা হলো do that trick. So do that trick. Koi do. Mama. এই গ্লাসের মুখ যদি ছোট হয় তাহলে ওটা আমি আপনার দলে। আরে নির্যাতিত তো আমিও নির্যাতিত।
আমি দূরের থেকে আপনার পাশে আছি হাসি ভাইকে যে এখানে দাও আগে অবস্থাকে জন্য শাশুড়ি শাশুড়ি নেই আপা নেই দুলোভাই নেই সব মিলে খাইতে সব মিলে আমি পরে আমার ইচ্ছাটা মুখের দিকে তাকাই গনেন জোরে জোরে গনেন আপনি তো বিয়ে করেন নাই মামা তো বিয়ে করি নেই বেচারা বেচারা মামা আমার বেচারা মামা তো হাত ধোয়ানোর মধ্য দিয়ে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। তো আমাদের আজকের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, এবং আমরা এতদিন পরে সবাই একত্রে অনেক আনন্দ করতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া। এবং সবশেষে বড় নানা এবং নানিকে এমন সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাদেরকে এই আয়োজনের অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য নানা নানিকে আবারও অনেক অনেক ধন্যবাদ, এবং তাদের সবার জন্য দোয়া ও শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।